আপু ওই তো চলে আসছে ও। দাঁড়াও 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 দাঁড়াও। কি ব্যাপার দোলা? তুই না বলছিলি তোর বয়ফ্রেন্ড অনেক রিচ? তোর বয়ফ্রেন্ড সামান্য একটা অটোতে করে আসছে? আপু আমিও তো বুঝতে পারছি না, হয়তো কোনো কিছু হয়েছে। একটু দাঁড়াও, হ্যাঁ। দোলা, তোমার কাছে 50টা টাকা হবে? কেন? 50 টাকা দিয়ে তুমি কি করবে? না মানে অটো করে আসছি তো, ওই অটো ভাড়াটা দেওয়ার জন্য, মানে 50 টাকা থাকলে দাও। আপু 50টা টাকা হবে? এই নাও। হ্যাঁ আমি আসছি। দোলা, তুই এইরকম একটা ছেলের সাথে রিলেশন করছিস, হ্যাঁ? যার কাছে কিনা সামান্য অটো ভাড়া দেওয়ার মতো 50 টাকা নাই, আর ওই ছেলের সাথে দেখা করার জন্য তুই আমাকে নিয়ে আসছিস? আপু নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, আমি বিষয়টা দেখছি। আসতেছি। এনো, ঠিক আছে, চলো আমরা বসি। ঠিক আছে চলো। আপু চলো। স্যার এই যে বিলটা। এক্সকিউজ মি, আপনি বিলটা কাকে দিচ্ছেন, হ্যাঁ? হো বিল পে করবে? বিলটা আমাকে দিন, আমি পে করে দিচ্ছি। দিন। আপু বিলটা ও পে করে দিবে। আই, তুই চুপ কর, হ্যাঁ? যে কিনা সামান্য 50 টাকা অটো ভাড়া দিতে পারে না, সে আবার দিবে রেস্টুরেন্টের বিল? আপু এক্সকিউজ মি, শাট আপ, হ্যাঁ? তুমি কেন কথা বলতেছো? তুমি একটা কথাও বলো না। শোনো, আমি তো তোমার সাথে দেখাই করতে আসতে চাইনি। এটা তো আমার বোন আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আপু প্লিজ চলো ওর সাথে একটু দেখা করো, তাই আমি তোমার সাথে দেখা করতে আসছি। বাট তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কখনো দেখছো, হ্যাঁ? কখনো এইটা ভেবেছো যে তুমি কার সাথে রিলেশন করো? যার কাছে সামান্য অটো ভাড়া নাই, এসে গার্লফ্রেন্ডের কাছ থেকে 50 টাকা অটো ভাড়া চেয়ে নেয়, সে আবার আমার বোনকে ভালোবাসবে, আমার বোনকে বিয়ে করতে চায়। তোমার হয়তো বা কোনো আইডিয়াই নেই যে আমার বোন কতটা রিচ বা আমরা কতটা রিচ। আর তুমি কি না আসছো আমার বোনের সাথে বিয়ে করার জন্য, আর আবার আমার সাথে দেখা করতেও আসছো? আপু তুমি এভাবে ওর সাথে কেন কথা বলতেছো? আমি ওকে ভালোবাসি। আই, ভালোবাসিস না? শোন, ভালোবাসা নিয়ে জীবনে কিচ্ছু হয় না, বুঝতে পারলি? ভালোবাসা দিয়ে না সংসার চলে না। সংসার চলতে হলে না টাকা লাগে, টাকা, যেটা কিনা তোর এই ছোট লোক ফকিনি বয়ফ্রেন্ডের নাই। যে সামান্য অটোতে করে আসছে, ওকে ফাইন মানলাম, ভাড়াটা পর্যন্ত দিতে পারে না, আর সে কিনা তোকে বিয়ে করবে। আর তুই বলছিস কিনা এই ছেলেকে তুই বিয়ে করবি? ভাগ্যিস মা বাবা এখন এই কথাটা জানতে পারে নাই। মা বাবা যদি জানতে পারতো যে তুই এরকম একটা থার্ড ক্লাস ফকিন্নি ছেলের সাথে রিলেশন করছিস, ইভেন বিয়েও করতে চাস, মা বাবা না জানি কি করতো। আর তোর তো কোনো আইডিয়াই নেই মা বাবা কত ভালো ভালো ছেলে তোর জন্য ঠিক করেছে, হ্যাঁ? আমরা কত ভালো ভালো ছেলে তোর জন্য খুঁজতেছিলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি, এগুলো রেখে কিনা তুই এরকম একটা ফকিন্নি ছেলের সাথে রিলেশন করছিস, আবার একে বিয়েও করতে চাচ্ছিস। স্ট্রেস, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি দোলা। তুই সব ভুলে গেছিস, হ্যাঁ? তোর লাইফস্টাইল কি? আর এই ছেলেকে দেখেই তো মনে হচ্ছে এটা আস্ত একটা ফকিন্নি। আপু তুমি এভাবে কেন ওর সাথে কথা বলছো? আচ্ছা দোলা, তুমি দাঁড়াও, আমি আপুর সাথে কথা বলতেছি। আপু আসলে এই, একটা কথাও বলবে না, হুম? কি এখন তুমি কি বলবে, হ্যাঁ? খুব ভালো করে জানি এখন তিলকে তাল বানিয়ে যা ইচ্ছা তাই বলবে, বাট আমি এতটা বোকা না। ওকে ফাইন, তুমি যেহেতু আমার সাথে দেখা করতে আসছেই, তোমাকে একটা কথা বলি। তোমার কি কোনো আইডিয়া আছে আমার বোনের মান্থলি এক্সপেন্স কত, হ্যাঁ? আমার বোনের মাসের মেকআপ খরচ যে 1 লাখ টাকা, বুঝতে পেরেছো? আমার তো মনে হয় না যে তুমি সারা বছরও 1 লাখ টাকা ইনকাম করতে পারো। আর তুমি কি না আসছো আমার বোনকে বিয়ে করতে? তোমার কোনো আইডিয়া আছে, হ্যাঁ, আমার বোনের লাইফস্টাইল সম্পর্কে? আরে আমার বোনকে যদি তুমি বিয়ে করো, তাহলে তো তোমার রাস্তায় ভিক্ষা করতে হবে, ভিক্ষা করেও তুমি আমার বোনকে চালাতে পারবে না, কারণ আমার বোনের লাইফস্টাইল অনেক রিচ, অনেক এক্সপেন্সিভ, বুঝতে পারলে? আরে আমার বোন তো দেশের বাইরে ছাড়া শপিংই করে না। আর আমার তো মনে হয় না তুমি এলাকার যে ফুটপাত আছে না, ওখান থেকে আমার বোনকে সামান্য একটা ড্রেস কিনে দিতে পারবে। আর তুমি আসছো আমার বোনকে বিয়ে করার জন্য
শুধু শুধু না নিজের টাইমটা নষ্ট করো না, ঠিক আছে? একটা কথা বলি, দেখা করতে আসছো ভালো কথা, খাওয়া দাওয়া করছো এটাও ভালো কথা। আজকের পর থেকে আমার বোনের লাইফ থেকে তুমি চলে যাও, বিকজ আমার বোনকে না তুমি বিয়ে করতে পারবে না, কারণ আমার বোনের যোগ্যই তুমি না, বুঝতে পারলে? স্যার এই যে আপনার গিফট, আর গাড়িটা ঠিক হয়ে গেছে, বাইরে রাখা আছে। আমার ওয়ালেটটা কোথায়? গাড়িতে আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িতে যাও, আমি আসতেছি। দোলা, এই নাও, এই গিফটগুলো তোমার জন্য। আমি সরি, কি হচ্ছে এখানে? মানে আমি কিছু বুঝলাম না। গাড়ির চাবি, এতগুলো গিফটস, মানে হচ্ছে কি সব? আমি আপনাকে বলছি আপু, আসলে আপনি যদি আমাকে কথা বলতে দিতেন তাহলে হয়তো আপনার এতগুলো কথা বলাই লাগতো না। বিষয়টা হচ্ছে আমি আপনাদের সাথে দেখা করার জন্যই বাসা থেকে বের হয়েছি আমার গাড়ি নিয়ে। আসার পথে গাড়িটা নষ্ট হয়ে যায়, তো আপনারা আমার জন্য ওয়েট করতেছেন এটা ভেবে আমি তাড়াহুড়ো করে অটো দিয়ে চলে আসি। আর তাড়াহুড়ো করে আসার সময় আমার ওয়ালেটটা গাড়ির ভিতরে রেখে চলে আসি। এই জন্য এসে আমি দোলার কাছ থেকে 50 টাকা ভাড়া নিয়ে অটো ভাড়া দিয়েছি। আর এটার জন্যই এত কিছু আমার শুনতে হলো। আসলে আপনার বোন দোলা আপনাকে আমার সম্পর্কে যা যা বলেছে সব ঠিকঠাক বলেছে। আমার নিজের পার্সোনালি 3টা কোম্পানি আছে, আর এই 3টা কোম্পানি আমি ওন করি। সো আপনি যদি আমাকে কথা বলতে দিতেন তাহলে হয়তো এই বিষয়গুলো আগেই ক্লিয়ার হয়ে যেতেন। ওহো, আই এম রিয়েলি সরি ভাই, আসলে আমারই ভুল হয়েছে। আসলে আমার উচিত ছিল তোমার কথাটা একটাবারের জন্য হলেও শোনা। আমি তোমার কথা না শুনেই এতক্ষণ যাবত না জানি কত উল্টাপাল্টা কথা বলে ফেলছে। না না আপু, ঠিক আছে। আসলে আপনার ছোট বোন তো, হয়তো আপনার ছোট বোনের জন্য আপনি একটু ওয়ারিড, এই জন্য আপনি আমাকে এইভাবে জাজমেন্ট করছেন যে আমি আসলে কতটুকু আপনার বোনের যোগ্য, আপনার বোনকে খুশিতে রাখতে পারবো কিনা, আপনার বোনের জন্য আমি পারফেক্ট কিনা। কিন্তু বেসিক্যালি হয়েছে কি আপু, আমাদের না মানুষকে দেখে জাজমেন্ট করাটা উচিত না। আসলে মানুষের ভিতরটা কিরকম, মানুষটা কিরকম সেটা দেখে জাজমেন্ট করা উচিত। কোনো মানুষের কাছে টাকা পয়সা আছে কিনা বা টাকা কতটুকু আছে এগুলো দেখে জাজমেন্ট করাটা ঠিক না। টাকাটা চাইলে পরেও ইনকাম করে নেওয়া যায়, কিন্তু মানুষের মনুষ্যত্ব, মানুষটা কিরকম, মানুষের ভিতরটা কিরকম সেটা দেখাটা ইম্পর্টেন্ট। আর তার থেকে বড় কথা হচ্ছে আপু, টাকা পয়সা দিয়ে কিন্তু সুখ কিনা যায় না। সুখ মানুষের জীবনে থাকলে এমনিতেই হয়, টাকা পয়সা না থাকলেও হয়, টাকা পয়সা থাকলেও হয়। একটা মানুষের টাকা কম আছে বা টাকা বেশি নেই এগুলো দেখে না একটা মানুষকে জাজমেন্ট করা ঠিক না। আপনার বোনের জন্য আমার মনে হয় আমার থেকে পারফেক্ট কেউ হতে পারবে না। আপু দেখেছো, আমি তোমাকে বলেছিলাম যে কোন একটা ঝামেলা আছে, এখন তো বুঝতে পারছো। আর আমি ওকে ভালোবাসি এই কথাটা বলার পরও তুমি ওকে একটাবার কোনো কিছু বলার সুযোগ দাওনি। তুমি সবসময় চোখে যেটা দেখো সেটা নিয়ে মানুষকে কথা শোনানো শুরু করে দাও। আই এম রিয়েলি সরি দোলা, ভুলটা আসলে আমার। আমি না আসলে ওকে দেখে জাজ করে ফেলছি। আসলে আমার উচিত ছিল ওর কথাটা অ্যাটলিস্ট শোনার। বাট মাস্ট সে, তুই আসলেই তোর জন্য পারফেক্ট একজন লাইফ পার্টনার চুজ করেছিস। আসলে আমরা যেমনটা চেয়েছি যে এমন একটা ছেলে যার হাতে তোকে তুলে দিব, যে তোকে খুব ভালো রাখবে, সবসময় তুই অনেক হ্যাপি থাকবি, তুই তেমনই ছেলে তোর জন্য ঠিক করেছিস। আমাদের এখানে আর কোনো সমস্যা নাই। আর ভাই, তোমার কাছে আমি আবারও সরি বলতেছি, আমার আসলে ভুল হয়ে গেছে। আসলে কি করব বলো, একটা মতো ছোট বোন তো, অনেক আদরের। আর আমাদের অনেক স্বপ্ন যে ওকে আমরা এমন কারো হাতে তুলে দিব যে কিনা সারা জীবন ওকে অনেক ভালো রাখে, অনেক সুখে রাখে। আর জাস্ট এগুলোর জন্যই এতটা ওয়ারিড ছিলাম ওকে নিয়ে। যাই হোক, আমার এই কথার জেরে প্লিজ তুমি আমার বিয়েটা ক্যান্সেল করো না, কারণ আমার বোন দোলা সত্যি তোমাকে অনেক ভালোবাসে। জি আপু, আপনার বোন আমাকে ভালোবাসে, আমিও আপনার বোনকে অনেক ভালোবাসি। আর বাই দ্য ওয়ে, যদি আপনি চান বা আপনার ফ্যামিলি চায় তাহলে আমার বাবা মাকে আপনাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করব। ওকে, দ্যাটস ভেরি গুড। তাহলে আগামী উইকে ফ্রাইডেতে তোমার আব্বু আমাকে পাঠিয়ে দিবে, আমরা বিয়ের ডেটটা ফাইনাল করব। জি, তাহলে কি আপু বিলটা এখন আমি দিতে পারি? চিয়ার। ভাইয়া 10 প্যাকেট খিচুড়ি প্যাক করে দিন তো জলদি। আপা একটু দাঁড়ান, আমি একটু আসতেছি। আরে আশ্চর্য তো, হ্যাঁ কতক্ষণ যাবত আমরা এখানে দাঁড়ায় আছি, সে আমাদেরকে খিচুড়ি না দিয়ে সে চলে গেল। হ্যাঁ, কাস্টমারের কোনো ভ্যালুই নাই নাকি? আরে এইসব লোকগুলো একদম ফাউল, এদের কাছে এখানে আসাটাই ভুল হয়েছে।
ওর দোকানে খিচুড়ি নিয়ে যাইছি, ও একটা ভাব নিল, মানে 10 মিনিট আমাদেরকে দাঁড়া করে রেখা ও চলে গেল আরেক জায়গায় অন্য কাজে। মানে ব্যবসাটা ইম্পর্টেন্ট না, ওর অন্য কিছু ইম্পর্টেন্ট। আচ্ছা তুমি বাদ দাও, ওর এখান থেকে খাবার নিতে হবে না, চলো আমরা অন্য দোকান থেকে খাবার নিয়ে নিবো। ঠিকই বলছে, এখান থেকে নিবই না। আরে আপা, কই যাইতেছেন? একটু দাঁড়ান না। যাওয়ার কি করব? হ্যাঁ, আপনাকে একজনকে দেখলাম যার কাছে কিনা কাস্টমারের কোনো ভ্যালুই নেই। আমরা এখানে 10 মিনিট দাঁড়ায় আছি, আপনাকে 10 প্যাকেট খিচুড়ি অর্ডার দিলাম। আরে আপনার তো খুশি হওয়ার কথা, হোটেলটা খুললেন আর বনি থেকে এত বড় অ্যামাউন্টে একটা খিচুড়ি আপনাকে অর্ডার করলাম, আর আপনি কিন্তু আমাদেরকে খিচুড়ি না দিয়ে চলে গেলেন। মানে কি সে ফাজিলি পেয়েছেন নাকি? আপা, আমি আসলে একটা কাজে গেছিলাম। আপনি দোকানদারি রেখা কাস্টমার দাঁড়া করে রেখা 10 মিনিট দাঁড়াইতে বলছেন। আপনি 10 মিনিট আমরা এখানে দাঁড়ায় থাকবো আর আপনি অন্য কাজ করে আসবেন, এটা কোনো কথা? আপনার এই কাস্টমারের থেকে ইম্পর্টেন্ট আর কি আছে? আরে কি এমন কাজ করতে গেছেন আমাদেরকে 10 মিনিট দাঁড়া করে রেখা? ভাইয়া, আপু, আপনারা তো আমার প্রথম কাস্টমার না। আমরা প্রথম কাস্টমার না, তাহলে তোমার দোকানের প্রথম কাস্টমার কে? এই ভাই, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, আপনি হোটেলটা মাত্রই খুললেন আর আমরাই প্রথম আসলাম, এসে আপনাকে 10 প্যাকেট খিচুড়ি অর্ডার করলাম, আর আপনি এখন বলতেছেন আমরা নাকি আপনার প্রথম কাস্টমার না? মানে আমার প্রথম কাস্টমার হয়েছে আমার মালিক। কি প্রথম কাস্টমার মালিক? মানে মানে বিষয়টা বুঝলাম না। আপু ভাইয়া, আসলে আমার মালিক হচ্ছে আল্লাহ, আর আমি আমার হোটেলের বোনের যে খাবারটা আছে না, ওইটা আমি আল্লাহর নামে রাখি। এই মোনা কি বলে ও? এই আপনি কি বলেন? মাথা ঠিক আছে? মানে আপনি খাবার আল্লাহর নামে রেখে দেন, মানে খাবার, এই খাবার আল্লাহর নামে রেখে আপনি কি করেন? মানে আমি তো বুঝলাম না, আমার মাথায় ঢুকতেছে না। খাবার কি কেউ খায় না কি করেন, না ফালায় দেন নাকি আল্লাহর নামে? মানে বুঝলাম না, একটু বলেন তো ভাই। হ্যাঁ ভাইয়া, এটা আমার মাথাও আসলো না, একটু বুঝাবেন? মানে আল্লাহর নামে আপনি খাবারটা আসলে কি করেন? মানে কোথায় গিয়েছিলেন আপনি? ভাই, ওই মসজিদের বাইরে 2টা বৃদ্ধ মানুষ থাকে ভাই, সব সময় থাকে ওরা ওইখানে। তো আমি ওদের জন্য 2টা খাবার নিয়ে গেছিলাম। আর মসজিদের ভিতরে একটা ছেলে থাকে, এতিম ছেলে, ওর বাপ মা পৃথিবীতে কেউ বাইসা নাই, ওই মসজিদের মধ্যে থাকে। একটা খাবার ওর জন্য নিয়েছিলাম ভাই। আর আমার দোকানের বোনের যে খাবারটা আছে, আমি প্রতিদিন কারো কাছে বিক্রি করি না, ওই 3 জন মানুষের জন্য 3টা খাবার নিয়ে যাই। আপা, আসলে আমার এই দোকানের প্রথম খাবারটা আমার মালিক আল্লাহর জন্য রাখি, বুঝছেন? কারণ হয়েছে, আবার এই যে দোকান দেখতেছেন না, কিন্তু সবকিছু আল্লাহর রহমত। আল্লাহর রহমতে আমি আজকে এই সুন্দরভাবে দোকানটা করে খাইতেছি। আল্লাহ আমার রুটি রোজগারের ব্যবস্থা করে দিছে। এই জন্য আমার দোকানের বোনের যে খাবারটা আছে না, ওই খাবারটা আমি আল্লাহর জন্য রাইখা দিই। বা ভাইয়া, আপনার চিন্তাধারা সত্যি অনেক অসাধারণ। মানে এখনকার সময়ও যে মানুষ একে অপরের জন্য এতটা চিন্তা করে, সত্যি আপনাকে না দেখলে বুঝতাম না। এই যেমন আপনি অসহায় মানুষদের জন্য এতটা ভাবেন, তাদের জন্য খাবার রাখেন, তারা কি খেলো না খেলো এটা চিন্তা করেন। এছাড়াও এতিম বাচ্চাদের জন্য আপনি এতটা চিন্তা করেন। সত্যি তো, আজকালকার যুগে তো কেউ আসলেই একে অপরের জন্য এভাবে চিন্তা করে না। আমরা তো অনেক সময় ভুলেই যাই যে আমাদের পাশের মানুষটা খেয়ে আছে কি না খেয়ে আছে, শুধু নিজের চিন্তাটাই করি। কিন্তু আপনি সত্যি অনেক ভালো মনের একজন মানুষ। কিন্তু ভাইয়া, একটা কথা, সবই বুঝলাম আপনার, কিন্তু এই যে আপনি এইসব কাজগুলো করেন, এতে আপনার লোকসান হয় না? এই যেমন আমি আপনাকে বলতেছি, এই যে আমরা আপনাকে 10 প্যাকেট খিচুড়ি অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু চলে যেতে নিছিলাম। আমরা যদি চলে যেতাম তাহলে কিন্তু আপনার আজকে 10 প্যাকেট খিচুড়ি বিক্রি হতো না। তাহলে কি হতো? আজকে আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট লস হয়ে যেত। তাতে করে কি আপনার এই হোটেলের লোকসান হচ্ছে না? আপা, আপনারা তো যাইতে চাইছিলেন, কিন্তু আপনারা যান নাই। দেখছেন, এইটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ চাইলে সব কিছুই পারে। আপা, আপনি যে কথাটা বলছেন, এই কথাটাও ঠিক আছে যে কিছু কিছু কাস্টমার আমার দোকান থেকে চলে যায়, কিন্তু কারা যায় জানেন? যাদের রিজিকে আমার দোকানের খাবার নাই, তারাই আমার দোকান থেকে চলে যায়। আবার তাদের টাকাটাও আমার রিজিকে নাই, এই জন্যই তারা আমার দোকান থেকে চলে যায়। আপা ভাইয়া, রিজিক হইছে এমন একটা জিনিস, যার রিজিক যে জায়গায় থাকবে তার ওই জায়গাতেই টাইনা নিয়ে যাইব। ভাইয়া, সত্যি আল্লাহর উপর আপনার বিশ্বাস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আমাদেরও আল্লাহর উপর বিশ্বাস আছে, আমরাও বিশ্বাস রাখি, কিন্তু আপনি আল্লাহর উপর বিশ্বাস রেখে যে আপনার এই হোটেলটাকে আপনি এইভাবে পর্যালোচনা করতেছেন যে আপনি এটা মানেন যার রিজিক আপনার এখানে আছে সে ঠিকই আপনার কাছে আসবে। সত্যি, এতে করে আসলে আমরা আজকে অনেক মুগ্ধ হলাম আপনার ব্যবহারে। সত্যি আপনার এই আল্লাহর উপর বিশ্বাস দেখে আমরা যে অর্ডারটা করেছিলাম, আমরা এই অর্ডারটা ক্যান্সেল করব না, কি তাই না? হ্যাঁ, ওনার আল্লাহর প্রতি ভরসা এবং বিশ্বাস আমাদের অনেক ভালো লাগছে। ভাই, আপনার যেরকম আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভালোবাসা ভরসা আছে,
আমরা আল্লাহকে ভালোবাসি, বিশ্বাস করি, ভরসা করি। সেই ভরসা থেকে আমরা অর্ডারটা ক্যান্সেল করতেছি না, আপনি আমাদের খাবারটা রেডি করে দেন। আপা আপনারা একটু দাঁড়ান, আমি রেডি করে দিতেছি। হ্যাঁ আচ্ছা মোনা, একটা কাজ করলে কেমন হয়? আমরা 2টা খাবার বাড়িয়ে নিয়ে কোনো অসহায় গরিব পেলে আমরা 2টা খাবার কাউকে দিয়ে দিলাম। কথাটা কিন্তু তুমি খারাপ বলো না, ঠিকই তো। আমরাও চাইলে কিছু অসহায় মানুষকে এভাবে সাহায্য করতে পারি, তাই না? তাহলে এক কাজ করি, আমরা আজকে খিচুড়ি বাড়িয়ে নিই, কেমন? ভাইয়া, আপনি আমাদেরকে আরো 5 প্যাকেট খিচুড়ি এক্সট্রা দিয়ে দেন। আচ্ছা আপা, দিতেছি।